নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এত ভালোবাসা, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য, যেটা আপনাদের দৌলতে কিন্তু আমি আজকে 1 লাখ সাবস্ক্রাইবার ক্রস করেছি। সিলভার বাটন আমাকে প্রদান করা হয়েছে ইউটিউবের পক্ষ থেকে, সেটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব হলো। আজকে আমরা আলোচনা করব ট্রিগারিং ফ্যাক্টরস নিয়ে। ট্রিগারিং ফ্যাক্টরস, অ্যালার্জির প্রসঙ্গ যেখানেই আসবে সেখানেই ট্রিগার ফ্যাক্টর একটা মেজর রোল প্লে করে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাইছি। আপনারা যারা নতুন দর্শক বন্ধু এসেছেন ওনাদের আমি অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেল। বেল আইকন টিপে যদি অল প্রেস করেন তাহলে সমস্ত ভিডিও আপনি প্রথমেই পাবেন। আর যারা পূর্ণ বন্ধু অলরেডি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, ভিউজ করছেন ওনাদের অশেষ ধন্যবাদ। তো আমরা যেটা মূল আলোচনায় ফিরে যাই। আমরা যে ট্রিগারিং ফ্যাক্টরস নিয়ে কথা বলছিলাম, অ্যালার্জির প্রসঙ্গ যেখানেই আসবে সেখানে ট্রিগার ফ্যাক্টরস একটা বড় রোল প্লে করে। এই ট্রিগার ফ্যাক্টরটা কি? ট্রিগার ফ্যাক্টর মানে অ্যালার্জি তখনই হবে যখন আপনার শরীরে কোনো এমন বস্তু যেটা নর্মাল ইন নেচার, সবার জন্য নর্মাল, কিন্তু আপনার শরীরে সেটা স্যুট করছে না। আপনার শরীর তার প্রতি হাইপার সেন্সিটিভ আছে, আপনার শরীর তার প্রতি একটা হাইপার রিঅ্যাক্টিভিটি দেখাচ্ছে, আপনার শরীর তার বিরুদ্ধে একটা রিয়াকশন তৈরি করছে, তাহলে ওটা আমার জন্য অ্যালার্জেন হয়ে গেল। এই অ্যালার্জেনের ট্রিগারিং, যেরকম ভোরবেলা আর সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে মানুষের অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের প্রবলেম বলতে যেরকম হাঁচি, সর্দি, কাশি, বুকে কফ জমা, গলায় খুসখুস করে কাশি হওয়া, গলায় ইরিটেশন হওয়া, চোখ কুটকুট করা, এই সমস্তগুলো কিন্তু অ্যালার্জিক নিঃশ্বাসের কষ্ট, দমের কষ্ট, এই সমস্তগুলো কিন্তু অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের মধ্যে পড়ে। গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া, এই সমস্ত জিনিস, এই জিনিসগুলো হঠাৎ বৃদ্ধি পায়। হঠাৎ বৃদ্ধি কেন পায়? কারণ সেই টাইপের কোনো অ্যালার্জেন আমাদের অ্যাটমসফিয়ারে আছে যেটা আমার এই হাইপার সেন্সিটিভিটিকে চুলকে দিচ্ছে, ট্রিগার করে দিচ্ছে, বৃদ্ধি করে দিচ্ছে। তো কেন হয়? কারণ ডিফারেন্ট যে বিভিন্ন ধরনের পোলেন, পরাগ আমাদের অ্যাটমসফিয়ারে আছে, সেটা ভোরবেলার সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে অ্যাটমসফিয়ারে রিলিজ হয়, সেটা নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে ইন্টারঅ্যাক্ট করে ট্রিগার করে। দ্বিতীয়, হঠাৎ করে ডাস্টিং হলো, তো ডাস্ট একটা ট্রিগার ফ্যাক্টর যদি আমার জন্য হয়, তাহলে ওই ডাস্টগুলো অনেক পরিমাণে আছে বলে সেটা আবার ট্রিগারিং ফ্যাক্টর আমার জন্য হয়ে গেল। অর্থাৎ এই জিনিসগুলো যে কষ্ট দেয় তাকে আমাদের চিনতে হবে। চেনার জন্য আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, অ্যালার্জি পরীক্ষা করা। সেই অ্যালার্জি পরীক্ষা করে যখনই আমরা চিনতে বুঝতে পারবো যে কোন কোন জিনিস আমার জন্য ট্রিগারিং ফ্যাক্টর আছে, কোন কোন জিনিস আমার শরীরে হাইপার সেন্সিটিভ আছে, কোন কোন জিনিস আমার শরীরে এই অপোজিট রিয়াকশন দিচ্ছে যেটা সহ্য হচ্ছে না, সেটা আমরা যখনই চিনতে পারবো তখনই কিন্তু আমরা তার সমাধানও করার দিকে এগিয়ে যেতে পারবো, যেটা অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি বলা হয়। ইমিউনোথেরাপি নিলে বডিতে ইমিউনিটি ডেভেলপ হবে সেই সমস্ত ট্রিগারিং ফ্যাক্টরের এগেনস্টে। আর এই ইমিউনিটি যখনই বিল্ট আপ হয়ে যাবে তখন কিন্তু এই সমস্ত সমস্যা থেকে অনেকটাই সুরাহা পেয়ে ভালো জীবন এগিয়ে যেতে পারবেন। আপনারা যে বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। আর আজকের মতন এখানেই শেষ করলাম। আমি কলকাতায় মৌলালিতে শিয়ালদা স্টেশনের পাশে, মৌলালি এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা যদি প্রয়োজন থাকে নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একবার ধন্যবাদ করব আমাকে ভালোবাসা, সাবস্ক্রিপশন, শেয়ার এই সমস্ত করার জন্য।